সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। অপরদিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে ব্রিটিশ মন্ত্রী পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এবার সেই ইস্যুতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে তাকে ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। এ সময় তিনি আরও বলেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত। তদন্তে যদি প্রমাণিত হয় তিনি এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে এটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডোনেটস। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবার 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। টিউলিপের বরখাস্তের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনার শাসন আমলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। ডক্টর ইউনুস আরও বলেন, তিনি যখন কাজটি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখন তো বুঝতে পারছেন। এখন আপনার বলা উচিত, আমি দুঃখিত, আমি তখন বিষয়টি জানতাম না। এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি। কিন্তু তা বলছেন না, বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এরপর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুস বলেন, তার পদত্যাগ করা উচিত। এমন বলাটা আমার কাজ না।